হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম আলতাদিঘি থেকে। তো আমরা সেই দিন বৈকালে বের হয়েছি। হয়তো কিছু কিছু শর্ট ভিডিওতে দেখতে পারছেন যে আমি হচ্ছে আলতাদিঘির ক্লিপগুলো দিছি। তো ব্লগটা আপনারা সবাই দেখবেন আর সবাই আমার 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দেন। এই যে আলতাদিঘির পুরা ভিউটা বৈকালে বেলা অনেক মানুষজন। তো এই যে আমি গাড়িতে বসে বললাম যে হাটে তো এত দূর যাওয়া যাবে না, একটু গাড়িতে যাব। তো আমি এই বাটে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কেমন লাগতেছে আমাকে? আমি নিউ বোরকা নিউ হিজাব সব কিছু পরছি। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে এগিয়ে যাব। এই যে আমি গাড়িতে করে যাচ্ছিলাম আর আপনাদের পুরা ভিউটা দেখাই। আসলে এই যে পুকুর আছে, এই পুকুরটা যদি হেঁটে পার হই তাহলে পুরা হাতে 1 ঘন্টার উপর সময় লাগবে, এত বড় পুকুর। আর বিকেলে সূর্যোদয়টা এত সুন্দর ছিল, এত সুন্দর বলার মতন ভাষা নাই। তো আমরা এখানে ঘুরতে গেছিলাম। তো আমি আমার ভাই আমার প্রিয় মানুষ সহ গেছিলাম। তো সবাই হচ্ছে 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ করে দেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এগিয়ে যেতে যেন পারি, এটাই। আর ব্লগ দিতে একটু নেট হচ্ছে পারিবারিক একটু কাজে ব্যস্ততার কারণে। আমি অবশ্যই আপনাদের, এটা হচ্ছে ওই সীমান্ত যেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সীমান্ত ওই সাইডে। তো এখান থেকে আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ, এই জন্য এটা হচ্ছে ইন্ডিয়ার ওই সাইডটা। আর এই সাইডে হচ্ছে অনেক গাছপালা জঙ্গল ছিল, এগুলো কাটে ফেলছে। আমি প্রায় এখন থেকে 10-11 বছর আগে গেছিলাম আর এই যে কিছুদিন আগে গেছি। এত সুন্দর, সব কিছু পরিষ্কার, ছোট ছোট গাছ লাগাইছে আর মানুষজনের অভাব নাই এখানে দেখতে আসছে। এত ভালো লাগলো। আপনারা যারা জয়পুরহাট নওগাঁর ভিতর আছেন অবশ্যই তারা আপনারা যায় দেখতে পারেন। এই যে আমি হাঁটতেছি আর দেখতেছি, আসলে এই সূর্যোদয়টা আমার কাছে অনেকটা প্রিয় হয়ে গেছে। এত সুন্দর, আমি কাছ থেকে যখন আমি ওই টাওয়ারে উঠছিলাম কাছ থেকে দেখছি। দেখেন এই যে আমি হাত দিয়ে ধরার চেষ্টা, তো আমি এখানে হাঁটতেছি, এখানে একটা বাবু সে মাটি দিচ্ছে, মানে রাস্তা পার হতে দিবে না। এই যে পিছনের বাবুটা অনেক কিউট ছিল, মাশাল্লাহ। তো আরেকটা নিউজ, এই যে কাঁপতিছে আমার জিউ আলতা দিঘিতে যাওয়ার জন্য। তো সেই জন্য গেছিলাম আলতা দিঘি। তো এই যে আমি একটু হাঁটতেছি, আমি বললাম যে আমি একটু হাঁটি, তুমি একটু ভিডিও করে দাও। তো আমাকে ভিডিও করে দিছে। তারপরে এখানে কিছু দোকানপাট ছিল, এখানে দোকান, আমরা যেহেতু মেন টাওয়ারের দিকে যাব সেজন্য এখানে দোকানপাটগুলোর এই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম। তো এখানে অনেকে দোকানপাট আছে, আপনারা যারা নাস্তা করতে চান, খাইতে চান খাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের টাইম হাতে খুবই কম ছিল, এই জন্য আমাদের এখানে বসে। এই যে মেন টাওয়ার, এটা হচ্ছে আলতাদিঘির টাওয়ার, যেটা অনেক সুন্দর ছিল আর দেখতেও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, ছোট বাচ্চা কাচ্চা লেগে গেলে আপনারা অবশ্যই সাবধানে রাখবেন। এটার পুরো কাজ এখনও শেষ হয়নি আর এটা পুরো কাজ শেষ হতে হয়তো আরও 1-1.5 মাস লাগবে। কিন্তু কেউ তো মানতেছে না, সবাই উপরে উপরে উঠতেছে। আমরা মেনলি অত উপরে উঠিনি, কারণ হচ্ছে উপরে এই রেলিংগুলো দেওয়া ছিল না, খুব কম দেওয়া ছিল। তো আমি এখানে উঠতেছিলাম। এই যে দেখেন অনেক বড় টাওয়ার, এই যে সূর্যোদয় খুবই কাছ থেকে দেখা যায়। এই টাওয়ারে উঠলে আপনারা ভাববেন যে এই যে আমার কাছে সূর্যোদয় আসে, এই সূর্যটা আছে, এটা মনে হবে। তো এখানে দেখেন এই ভিউটা এত সুন্দর, এত সুন্দর। এখানে আমার স্মার্ট ভাই ভিডিও করতেছে, ফটো তুলতেছে। তো তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন নিচে নামে আসতেছি যে চলে যাব। আর সবাই আমাকে 1K সাবস্ক্রাইব করে দেন জলদি জলদি, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যেন এগিয়ে যেতে পারি। বারবার এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এই যে আমি, তো আমাকে কেমন লাগতেছে সেটা আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ।